তাহলে দেখতে বড় মাছের ছবি জীবনে দেখতে কত পারবে। বড় বড় মাছের ভিডিও দেখাচ্ছি বলবে কেউ দেখাতে এত মাছের বড় বড় মাছের এত ভিডিও কেউ দেখাতে পারবে পারবে না। বল। কালকে 13 পিস মাছ পেয়েছি, সেই আগের ভিডিওটা দিন আপনাদের 10 পিস আপনাদের দেখিয়েছি। হ্যাঁ সেই ভিডিওটা আমরা এই সপ্তাহে আপনাদের সামনে রিলিজ করব। হ্যাঁ ঠিক আছে এই উত্তম দা, তারপর আমার দাদা, এটা উত্তম দাদা। যাই হোক আর আর সাথে থাকবেন ইউটিউবেতে, উত্তম দার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। একদম ঠিক আছে? আর তারপরে আবার একটা ভোলা মাছের ভিডিও আছে। হ্যাঁ বড় মাছের ভিডিও, সেটাও দেখাবো। বড় বড় মাছের ভিডিও আপনারা অটোমেটিকলি পাবেন। বড় বড় ভোলা মাছ সব। দেখুন পাশে একটা কালার আছে, দেখাও কালারটাকে, দেখাও কালারটাকে, দেখাও। জাল পাতা আছে। তো বন্ধুরা, ককটেল উত্তম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আরেকটি নতুন মাছ ধরা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমরা বেরিয়ে এসে আমরা এখন এক জায়গায় হোল্ড করে আছি। আমরা জাল মারবো ঠিক 5টা, তাই তো ভাই? 5টার দিকে জাল মারবো। আর জাল মারার পরে আমাদের জালে কি কি মাছ পড়ে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। একটু রাত হয়ে গেলেও মোটামুটি দেখানোর চেষ্টা করবো মাছ কি মাছ বা দেখি ভাই। জাল জাল হ্যাঁ 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 জাল ঠিক করছে এখনও দেখাবো। আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন, ঠিক আছে? চেস করা হয়ে গেছে, সবাই এই চা খেয়ে তারপরে জাল ফেলতে যাওয়া হবে। এই একটু বাদেই আমরা এই আধ ঘন্টা বাদেই জাল মারতে যাব। তো বন্ধুরা, আমাদের সামনে এই জালের কাজ চলছে। বাবার ওদিকে মামা দুজনে মিলে জাল ঠিক করছে এদিকে। তো বন্ধুরা, আমাদের নোঙর তোলা হয়ে গেছে, এখন নোঙর বাঁধা হচ্ছে। নোঙর বাঁধা হয়ে গেলে সব যে যার মতন সব যার যার পজিশন নিয়ে সব দাঁড়িয়ে যাবে। যে একজন বল ফেলবে, একজন বল ধরে দেয়, একজন ইট ধরে দেয়, একজন পাটকেল যাকে বলা হয়, নিচের ছোল, সব কিছু ধরে দেবে। আর আমাদের যে জালের যে ফ্লাক, এই জালের ফ্লাক উঠছে। আর একটু বাদেই আমরা এই জাল মারা শুরু করে দেবো। আমাদের সবাই যে যার মতন রেডি হয়ে নিচ্ছে। আর আমাদের এই ইন্ডিয়ান ফ্ল্যাগ, ভারতের যে জাতীয় পতাকা, এই পতাকা আমরা সবসময়ের জন্য আমরা রাখি আমাদের বোটে, কারণ বিএসএফ বিভিন্ন নেভির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাদের রাখতে হয়। তাই তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন। জালের ধাওয়ার দড়ি বেঁধে নিচ্ছে। এদিকে আমি উপরে মাঝের কাছেই দাঁড়িয়ে আছি। আর আমাদের বোট যে চলছে, আপনাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি যে বোটের যে চলার যে পজিশনগুলো, আমরা যেভাবে চলি, কীভাবে যাব সামনে। এবং আমাদের বাবা আবার আমাদেরকে বলে দিচ্ছে যে কালকে তুমি যেভাবে খেওটা মেরেছো ঠিক সেইভাবে আজকেও খেওটা মারবে। কারণ আমরা তো আগের দিন মাছ পেয়েছিলাম, প্রায় 14-15 পিস মতন মাছ পেয়েছিলাম। যার জন্য বাবা আমাদেরকে নির্দেশ দিল যে তোমরা কালকে যেভাবে খেওয়া মেরেছো আজকেও কিন্তু ঠিক সেম একই খেওয়া মারবে, খেওয়া যেন কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? সেইভাবে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। আর আমাদের মাঝি বন্ধুরা, আমাদের বোট চলছে, আমাদের বোট এখন চলছে সামনের দিকে। আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। আর কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রদীপ ভাই বসে আছে, ইট ফেলবে জালের। আমাদের রান নিয়েছে, ইট ফেলে প্রদীপ ভাই ধরে দেয়। আর বাবা আছে এদিকে জালের ড্রাম ফেলে। এই যে জালের ড্রামগুলো দেখছেন, বাবা ড্রামগুলো ধরে দেয়। আর আমার ওই অনেক ভাই জালের ঝোল ফেলে। আর মামা আছে এই যে মামা সব এদিক দিয়ে ধরে ধরে দেয় ড্রামগুলো আর জালের বলগুলো। কি মা, তাই তো?
আর ভাই এখন মাঝিতে আছে, এরপর আমি যাব উপরে মাঝিতে, ভাই এদিকে চলে আসবে, এসে তোমার ভাই ধরবে। হরিবল হরিবল। তো বন্ধুরা আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে, মার নাম নিয়ে জাল ফেলছে এদিকে। আমাদের এই জালের ফেলা চলছে এখন। খোট্টা ধর খোট্টা ধর খোট্টা ধর, আস্তে কর মামা, উল্টে দে খোট্টা, উল্টে দে, আস্তে চলুক আস্তে চলুক, আস্তে আস্তে যা, খোট্টা ছাড়াই দে মামা। আমাদের জাল ফেলা কাজ চলছে, ভাই আছে উপরে। মামা রয়েছে, ভাই রয়েছে, সবাই মিলে জাল ফেলছে। জালের ছোল ফেলছে এদিকে, যে আমাদের প্রদীপ ভাই রয়েছে যে জালের ছোল ফেলছে, আর এদিকে মামা ধরে ধরে দিচ্ছে, আর অনাথ ভাই ফেলছে এদিকে, আর ভাই এদিকে মাঝে ফেলছে উপরে। আর বন্ধুরা দেখুন এখান থেকেই কার্গো আসছে, বাংলাদেশের কার্গো। বন্ধুরা দেখুন, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের কার্গো মালবাহিত জাহাজ। এটা আমাদের ইন্ডিয়া থেকে মাল নিয়ে যায়, নিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় মাল। এই জাহাজ আমরা জাল পাচ্ছিলাম, আমাদের সামনে থেকে জাহাজটা চালিয়ে যাচ্ছে। এদিকে আমাদের জাল পাতা কাজও প্রায় শেষ হয়ে এসছে, প্রায় আর অল্প কিছু জাল আছে। আর এদিকে সামনে জাল পাততে পাততে একটা ছোট নৌকা আমাদের সামনে এসে পড়েছে, ওরাও জাল পেতে আছে। এবার ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমরা যে দাদা তোমাদের জাল কোন দিকে পাতা আছে, বললো এই সামনে খালের দিকে দেওয়া আছে দাদা, তোমরা একটু ঘুরে যাও। আমরা ওখান থেকে একটু ঘুরে আমরা সাইড করে আমরা বেরিয়ে এসেছি, ওখান থেকে বেরিয়ে সাইড মতন আমরা পজিশন মতন সেইভাবে আমরা জাল মেরে দিই, ওদেরও যাতে কোনো অসুবিধা না হয়। সবাই নদীতে মাছ ধরার জন্যই আসে, পেটে যায়, কারো কোনো ক্ষতি না হয়। আর আমাদের এদিকে জালও আর অল্প কিছু জাল আছে, মনে হয় বড় জোর 40-50 পিস জাল আছে আমাদের। এই 40-50 পিস জাল পাতা হয়ে গেলে আমরা একদম জাল এখান থেকে ছেড়ে দিয়ে জালের এক মাথার দিকে চলে যাব। আর এদিকে আমাদের সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গলটা দেখুন, জঙ্গলটা আপনাদেরকে একটু কি বেঙ্গল ভাই এদিকে আবার বলছে এই সুন্দরবনের জঙ্গলে কিন্তু বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। হ্যাঁ, এবারে এর ভিতরে প্রচুর বাঘ থাকে, অনেক বাঘ থাকে, যার যার দেখার দরকার এখানে চলে আসবে। ভাই একটু মজা করে সবাইকে বলছে, যাক সবাই যাতে একটু আনন্দ ফুর্তি করতে পারে। কিন্তু ভাইয়ের সে সাউন্ডটাকে আমি নিতে পারিনি, কেননা আমি একটু ডিস্টেন্সে অনেকটা দূর ছিলাম, সাউন্ডটা হাওয়ার জন্য ভালো আসছিল না, এত পরিমাণে হাওয়া বইছিল যে আমি ভাইয়ের ওই যে সাউন্ডগুলো আমি নিতে পারছিলাম না, যার জন্য একটু সমস্যা হয়েছে। সাউন্ড বসানোর আমি নিজে বসিয়ে দিয়েছি, যার জন্য সাউন্ড এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। আমাদের জাল প্রায় পাতা শেষ, এখন আমাদের আঁচল ধরে দাঁড়িয়ে আছে একজন, এই ড্রাম চলে গেল, লাস্ট ড্রাম আমাদের চলে গেল। আর এবার আঁচল মামা ধরে দাঁড়িয়েছে, আঁচল এক্ষুনি ছেড়ে দেবে, আঁচল ছাড়া হয়ে গেলেই তারপরে গিয়ে এই যে অনাথ ভাই এখন বল ফেলছে, যে লাস্ট বল মনে ফেলছে না, বাবা ধরে আছে, ওই দুটো বল আছে হাতে, এই বল দুটো পাতা হয়ে গেলে আঁচল ছেড়ে আমরা ওই মাথায় একদম মাথায় চলে যাব, দিয়ে তারপর ওখান থেকে জাল ঘুরে আমাদের কাছে চলে যাবে। আবার একটু হরির নাম করে নিচ্ছে, জয় শান্তি মাথা নাম নিয়ে জালের আঁচল ফেলা হচ্ছে, বড়ের যে লাস্টের যে আমাদের হিট সেটা আমাদের ফেলা। তো আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই যে আঁচলটি আছে, এই আঁচলটি ছেড়ে দিয়ে আমরা বোট নিয়ে আমাদের জালের ওই মাথা দিকে গিয়ে আমরা ধরবো, ওখানে স্ট্রে করব,
করার পরে জাল আস্তে আস্তে যখন আমাদের দিকে চলে যাবে তখন আমরা জাল ধরে জাল সন্ধ্যার দিকে টানা শুরু করবো। এই আমাদের আঁচল ছেড়ে দিল ভাই, ছাড়ার পরে এখন আমাদের মাঝি বোট ছেড়ে দিয়েছে, ছেড়ে এখন আমরা আস্তে আস্তে জালের পাশ থেকে চালিয়ে বেরিয়ে যাচ্ছি। বোটে আবার এদিকে জল দিয়ে পরিষ্কার করার কাজও শুরু হয়ে যাবে আমাদের। এই যে অনাথ ভাই বালতি নিয়ে এসছে, এনে বোট পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেছে। বোটের ময়লা সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে বোট, কারণ আমাদের বিকালবেলা হলে এখানে একটু আবার আড্ডা বসে সবাই মিলে, সন্ধ্যা হলেই গল্প গুজব সবের সামনে বসে এখানে বসে হয়, জালের কাজ হয় এখানে বসে, নিজেরা সব একটা আনন্দ ফুর্তিও করা হয়। কেননা এই নদীতে থাকতে গেলে সারাটা ক্ষণিক আমাদের এই বোটের সামনে এই জায়গাটুকুর উপরে আমাদের থাকতে হয়, যার জন্য এই জায়গাটা আমাদের পরিষ্কার রেখে সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হয়। কেননা নইলে এই কাদা ময়লা যা থাকে জালে সেগুলো সব আমাদের বোটের যে কাদা বালিশ হতে লেগে যাবে, যার জন্য সব পরিষ্কার মতন করে সবই করা হয়। আর এদিকে আমাদের প্রদীপ ভাই চলে এসছে, আমাদের ধূপকাঠি নিয়ে পুজো দিতে চলে এসছে। বোটে পুজো দিয়ে সব ধূপকাঠি দেখিয়ে বোটের ধূপ ধুনো দেখিয়ে মার নাম করে বোটের গোলের দিকে একদম পাশেই ওখানে ধূপকাঠিটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে তারপরে কাশ পিটিয়ে পুজো সমাপ্তি করবে। আর এদিকে বাবা জাল নিয়ে বসে গেছে, জাল সারা কাজ শুরু করে দিয়েছে। মায়ের ওদিকে আমাদের রান্নি মাথায় বসে বসে মোবাইল দেখছে, গান শুনছে, বিশাল মজায় আছে। অনাথ ভাইকে বলছে যে জালটা একটু ধরে ঠিক কর। ভাই বলছে তোর এত বড় ছেঁড়া আমি কী করে ঠিক করে, আমি তো লাইনে বুঝতে পারছি না, এর ছেঁড়ার কোনো পাইল ঠিকঠাক মতন বুঝতে পারছি না। এই মাছ বাদে আপনাদের সব কি দেখানো হবে, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। এই দেখুন, এই উত্তমদা ফের একটা মাছ তুললো, ওই পাশে বন্ধুরা দেখুন, বড় বড় ভেটকি মাছ আপনাদের বলেছিলাম দেখাবো। দেখি এই যে উত্তমদা ফের একটা মাছ তুললো। হ্যাঁ, মাছটা মরে গেছে, প্রথমেই বাজিছে। দেখুন বন্ধুরা, এই দিকে থাও না মাছটা, এই যে আমাদের উত্তমদা জাল থেকে ভেটকি মাছ তুলেছে। মাছটা নিয়ে দাঁড়া, সবাই দেখি মাছটা দাঁড়া দিয়ে। হ্যাঁ, আমি ফটোটা তুলি ধর আমি ধরবো, তুই ধরবি, আমরা বাড়ি গিয়ে দেখতে পাবো তো। হ্যাঁ, মোবাইলে সারা জীবন তোর নাতিপুতি, তার নাতিপুতি, আমি তার নাতিপুতি, যদি মনে করো আমার ঠাকুরদার ভিডিও দেখো মাছ ধরা, আমি দুখানা মাছ নেবো। ধর মামা আগা, মামা আমাকে মামা আগা, মামা আগা, তুই বস এখানে, দুজন বস এখানে, দুজন বস। আমি মাছ দেখতেছি মাছ কোনটা বড় সেটা মামা দুটো হাতে নে, মামা দুটো হাতে নে, মাছ হাতে নে, বড় মাছ দেখি। আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, মাছ ধরা ভিডিও। বলছিলাম বড় মাছ দেখাবো, বড় মাছ দেখিয়েছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখতে দেখতে লাইক শেয়ারটা কিন্তু করবেনই, একদম মিস করবেন না, ঠিক আছে? জয় হিন্দ। ঠিক আছে, পরের ভিডিও আবার আসছে আপনাদের সামনে, আরো মাছ দেখাবো, কি ভাই, তাই তো? অনেক বড় বড় মাছ, হ্যাঁ, অনেক বড়। পরের ভিডিও আবার বড় বড় মাছ দেখাবো। আপনারা সাথে থাকবেন, একদম পাশে থাকবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। comment, subscribe.